মডিউলে একটা টপিকস আছে সিএসএস সিলেক্টর। কথা হচ্ছে প্রোগ্রামিং এমন একটা জিনিস, ধরেন মডিউলের কোনো একটা টপিক আমি যদি বাদ রাখি আপনি কখনো ওটা মিলাইতে পারবেন না। ওয়েবসাইট ডিজাইনার ওইটা ছাড়া হবে না। আবার মডিউল যে সব দিচ্ছে এমন কিন্তু না, জাস্ট ওরা নামগুলো দিচ্ছে। এখানে যা দিচ্ছে তার দ্বিগুণে 3 গুণ বেশি আমাদের শিখতে হবে এবং আমরা শিখবো, তবে কমফোর্ট ভাবে। আচ্ছা, সিএসএস সিলেক্টরস এই টপিকসের নাম। আমরা একটু নোটপ্যাড ওপেন করি, আমরা বানানগুলো দেখি। আচ্ছা, তো আমাদের টপিকসের নাম হচ্ছে সিএসএস সিলেক্টর। সিএসএস সিলেক্টরস মূলত অনেক রকমের আছে। প্রথমে আছে আইডি সিলেক্টর, আইডি সিলেক্টর। এরপরে আছে ক্লাস সিলেক্টর, ক্লাস সিলেক্টর। এরপরে আছে ইউনিভার্সাল বা এলিমেন্টর সিলেক্টর, এলিমেন্টর আর এটারে ট্যাগ সিলেক্টরও বলে। এরপরে আছে ইউনিভার্সাল, ইউনিভার্সাল ইউনিভার্সাল এসএল এসএল সিলেক্টর, ইউনিভার্সাল সিলেক্টর। আরেকটা আছে গ্রুপিং, গ্রুপিং আর এটাকে অ্যাট্রিবিউট সিলেক্টরও বলা যায়। এখন এই সিলেক্টরগুলো কি, কিভাবে কাজ করে, কি দিয়ে কাজ করে, আমরা কিন্তু ফান্ডামেন্টাল বা বেস কোডগুলো শিখতেছি। এগুলো কিন্তু বেস, আস্তে আস্তে এগুলোর অ্যাপ্লাই আমরা আরো ডিটেইলসে যাব। বাট এগুলো যদি না শিখেন, গ্যাপ রাখেন, প্রচুর পিছিয়ে যাবেন। প্রোগ্রামিং এ কোনো একটা ক্লাস গ্যাপ দিলে পরের ক্লাস আর কোনোভাবেই ধরা যাবে না। পুরো ক্লাস এবং পরের ক্লাস যদি ধরতে না পারেন, প্রোগ্রামিং যদি 10 ডেজ ক্লাস হয়, পরের একটা ক্লাসও ধরতে পারবেন না। আচ্ছা, আইডি সিলেক্টর কি, এলিমেন্টর সিলেক্টর কি, ক্লাস সিলেক্টর কি, এই সিলেক্টরটাই বা কি? দেখেন, আমরা কি করছিলাম, স্টাইলের মধ্যে এসে কল করছিলাম ইউএল। ইউএল এর কালার তুমি অ্যাকোয়া হও, তার মানে সবগুলো ইউএল এর কালার অ্যাকোয়া হয়ে গেছিল। ওকে, এই সন হেডিং, হেডিংকে আমি বলছিলাম হেডিং তোমার ব্যাকগ্রাউন্ড কালার তুমি কোরাল করো এবং কালার টেক্সট কালার তুমি হোয়াইট করো। এখন কথা হচ্ছে একটা ওয়েবসাইটে তো অনেকগুলো হেডিং থাকে, থাকে না? থাকে। আচ্ছা, ধরেন সমস্যা আসলো, আমি কোনো একটা হেডিং এর কালার লাল আর নীল করব, বাকিগুলো কোরাল আর হোয়াইট থাকবে। কিন্তু এই শর্ত অনুযায়ী, এই সিস্টেম অনুযায়ী আমি যখন এই সোয়ানকে কল করব, তখন সে বলবে সে সবকটা কালারই এই কালার করে দিচ্ছে। সো আমার হাতে কোনো অপশন নাই যে আমি স্পেসিফিক একটা হেডিংকে নীল রং করব, আছে? নাই। আছে অন্যভাবে, সেটা হচ্ছে ইনলাইন স্টাইল দিয়ে। কিন্তু উপরে এটা দিলে দুই রকম হয়ে যাবে, তাই তো? সো এই জন্য সিলেক্টরে আবির্ভাব হইল। সিলেক্টর কি, যে আমার এখানে অনেকজন আছে ক্লাসে, যারা যারা এইচডব্লিউ করে নাই তাদের একটা সিলেক্টর আছে, তাদেরকে আমি ধরবো, সেটা হচ্ছে সিলেক্টর দিয়ে, তাই তো? আর বাকিরা করছে সিমিলার। সো আমি যে এই সোয়ানের কালারটা নীল করতে চাই, আমি শুধু সেই এই সোয়ানকে কল করব, বাকিদের কালার যা খুশি তাই থাক। বোঝা গেছে সিলেক্টরটা কি? নরমালি স্পেসিফিক কোন একটা গোষ্ঠীকে আলাদা করা সিলেক্টরের মাধ্যমে, মানে ধরে আলাদা করা, হ্যাঁ, পার্থক্য করা, রাইট, ভাগ করে ফেলা। তো এই জন্য হচ্ছে সিলেক্টরের আবির্ভাব, এছাড়া আর কোনো কারণ নাই সিলেক্টরের আবির্ভাবের। তো এবার আমরা প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে সেটা করে। আইডি সিলেক্টর, আইডি সিলেক্টর সাধারণত হ্যাশ চিহ্ন দিয়ে করা হয়, হ্যাশ। সিএসএস সিলেক্টর আগে দেখে রাখেন, পরে বুঝবেন। সিএসএস সিলেক্টর সাধারণত ডট, জাস্ট ডট, ডিওটি, ডট দিয়ে করা হয়। জাস্ট এই যে এই চিহ্নটুকু, এই ডটটুক দিয়ে করা হয়, ডট।
এলিমেন্টর বা ট্যাগ সিলেক্টর, এটা আপনারা দেখছেন অলরেডি, কেউ বুঝেন নাই? এই যে এটা কিন্তু একটা ট্যাগ, এইসন একটা ট্যাগ না, এইসন একটা এলিমেন্টর, একে এলিমেন্টরও বলা যায় ট্যাগও বলা যায়। তো এটাকে বলে ট্যাগ সিলেক্টর, অর্থাৎ আমি এইসন ট্যাগকে কল করছি, সে সিলেক্ট হয়ে গেছে, সে কাজ করে ফেলছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে ফেলছে, এটাকে বলে এলিমেন্টর বা ট্যাগ সিলেক্টর। ইউনিভার্সাল অর্থাৎ এলিমেন্টর বা ট্যাগ সিলেক্টর, এখানে যেগুলো ট্যাগ আছে, এইসন আছে, পি আছে, তারপরে এ আছে, হার, বিভিন্ন জায়গায় আমরা যখন কালার চেঞ্জ করি তখন এগুলো হয় ট্যাগ। আচ্ছা, ট্যাগের ফরম্যাট আপনাদের ওয়েবসাইটের উপর একটা ই ক্লাস নেব, অবজেক্টিভ মানে পরীক্ষা, যেটা অবজেক্টিভ পরীক্ষা, ঠিক আছে? যা শিখতেছেন, এই যে যারা স্কুল কলেজ থেকে এগুলো শেখে, এরা কিন্তু এই প্র্যাকটিক্যাল ক্লাসটা পায় না। সো আপনি যেহেতু পাচ্ছেন, ওদের থেকে এগিয়ে থাকতে হবে। 9-10 এগুলো বেসিক দিচ্ছে আমি দেখছি, কিন্তু কেউ ক্লাস করাইতে পারে না, ক্লাস করাই না। ইউনিভার্সাল সিলেক্টর, ইউনিভার্সাল সিলেক্টর স্টার্ট চিহ্ন দিয়ে করা হয়, খুব কম এটা ইউজ করা হয়, তবে 1-2 সময় এটা ইউজ হয়। আর ইউনিভার্সাল সিলেক্টর তখন ইউজ হয় ইউনিভার্সাল সত্য আছে না, ইউনিভার্সাল ট্রু আছে, শুনছেন? ইউনিভার্সাল ট্রু, চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম বোঝালে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, করছেন না? সো এটা হচ্ছে সেই ইউনিভার্সাল সিলেক্টর। সূর্য পূর্ব দিকে ওঠে, হ্যাঁ, মানুষ মরণশীল। সো এরকম এখানে কাজ আছে, আপনি বলবেন পুরো ওয়েবসাইটের মার্জিন প্যাডিং তুমি 0 থাকবা, পুরো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড তুমি কালো থাকবা, তেমন ওইটাই হবে। ওইটারে আপনি যতই এই আইডি সিলেক্টর, ট্যাগ সিলেক্টর দিয়ে কালার চেঞ্জ করেন না কেন, কোনো চেঞ্জ হবে না। ওটা ইউনিভার্সাল সিলেক্টরের সাহায্যে করা হয়। আমরা যখন প্রজেক্ট করব তখন আমাদের এই ইউনিভার্সাল সিলেক্টরের একটা বা দুইটা কাজ করতে হয়, ছোট্ট একটু, কিন্তু খুব পাওয়ারফুল কাজটা। ক্লিয়ার এটুকু? এই জায়গায় কিন্তু বুঝতে হবে, পিছনে ক্লিয়ার? গ্রুপিং বা অ্যাট্রিবিউট সিলেক্টর, আপাতত নামটাই জেনে রাখেন। এইটা আমরা অ্যাডভান্সে গিয়ে, অ্যাডভান্সটা মোটামুটি এই মডিউলের শেষের দিকে, সিএসএস এর শেষের দিকে পেয়ে যাব। এখন বললে এটা বুঝবেন না, এটার প্র্যাকটিক্যালটা দেখাইতে হবে, এরকম কোনো চিহ্ন টিহ্ন এখানে আসবে না। ক্লিয়ার? তাহলে আমাদের বেশি লাগবে আইডি, ক্লাস সিলেক্টর, এলিমেন্টর আর ইউনিভার্সাল, এখনই লাগবে না, উপরের তিনটা বেশি লাগবে। ওকে? একটা আওয়াজ আসতেছে আপনাদের থেকে, পিছন থেকে বুঝছেন? ইউনিভার্সাল হচ্ছে চিরন্তন সত্য। আপনি যদি ওয়েবসাইটকে বলে দেন ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করে যে ওয়েবসাইট তোমার ব্যাকগ্রাউন্ড কালার তুমি কালো রাখবা, তো এরপরে যতই চেঞ্জ করার চেষ্টা করেন না কেন, ব্যাকগ্রাউন্ড কালার সাদা করতে পারবে না। সাদা করতে গেলে ইউনিভার্সাল সিলেক্টর এসেই করতে হবে, কোনো ট্যাগ, এলিমেন্টর, অন্য স্টাইল দিয়ে এটার কালার চেঞ্জ করা যাবে না। ওকে? আচ্ছা, তাহলে আমরা এখন, হ্যাঁ, ফুল ওয়েবসাইটে কাজ করার সময় এটা ইউজ করা হয়। প্রজেক্টে আমরা পাবো এটা, এর আগে পাচ্ছি না, এর আগে চিন্তার দরকার নেই। আমরা আপাতত তিনটা নিয়ে কাজ করি, যার মধ্যে একটার কাজ শেষ, এলিমেন্টর ট্যাগের কাজ কিন্তু শেষ, মনে আছে? হেলাল সাহেব বলেন তো, এলিমেন্টর ট্যাগের কাজ কোনটা ছিল? ইনলাইন, আউটলাইন ওটা আলাদা। এই যে আমি ট্যাগ কল করে ব্যাকগ্রাউন্ড কালার সাদা করছি, ট্যাগ কল করে কালার অ্যাকোয়া করছি, এটাকে বলে এই ট্যাগ সিলেক্টর বা এলিমেন্টর সিলেক্টর। পিছন থেকে না দিয়ে বলেন তো, সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, সিএসএস এর সেকেন্ড ব্র্যাকেটে আপনি ও আচ্ছা, এটা হচ্ছে এইচটিএমএল, এই চিহ্ন আসে না, ট্যাগের আসল ফরম্যাট এইটাই। আর এটা হচ্ছে সিএসএস এর ফরম্যাটের সেকেন্ড ব্র্যাকেট আসে, সিএসএস এর সব সেকেন্ড ব্র্যাকেট হয়, এটা ওদের ডিফল্ট ফরম্যাট, আমি কিছু করি নাই। আচ্ছা, পিছন থেকে নাদিয়া বলেন তো, এলিমেন্টর বা ট্যাগ সিলেক্টর কোনটা? না, সেটা না। আপনি ট্যাগ কল করতেছেন যখন, ইউআর একটা ট্যাগ না, এই সন একটা ট্যাগ, আপনি যখন ট্যাগকে কল করতেছেন তখন হচ্ছে আপনার
আচ্ছা বলছেন ভালো হয়েছে। আচ্ছা তাহলে এখন আমরা আইডি ক্লাসে চলে যাই, কিন্তু একটা আওয়াজ হচ্ছে, প্লিজ সাইলেন্ট, ফ্যানটা একটু অফ করে দেন। পিছনের দরজাটা আটকে দেন তো, অন্তর পিছনের দরজাটা আটকে দেন। প্রোগ্রামিং এর সময় একটু কথা বলবেন, একটু সাইলেন্ট থাকবেন, কারণ এটা কিন্তু পেশারের কাজ, একটু বুঝবেন। ভুল হয়ে গেলে আপনাদেরই লস, টাইম শেষ। আচ্ছা এখন আমরা কাজ করব সিএসএস এর আইডি ক্লাস নিয়ে। আচ্ছা আমরা এর মধ্যে আরো একটা পিডি, এই ডিপ পালাই দিলাম একটা পিডি। এমডি আব্দুল্লাহ সাহেব ফোন আসলে বাইরে গিয়ে কথা বলে আসেন। This is sky. আসলে this is cat. আরো কয়েকটা পি নেই, ঠিক আছে? This is dog. ওকে, আরো কয়েকটা H1 নেই, H1. This is H1, H2 নেই. This is H2, H3 নেই। আচ্ছা এই ট্যাগ কিন্তু কখনো বড় হাতের অক্ষর হয় না, খেয়াল করেন। This is H3, Control S। ওকে কাজ শেষ। এখন আমার যে বিষয়টা আমি বলবো, this is cat, this is sky, this is dog, তিনটা আছে। আমি বলবো শুধুমাত্র স্কাই, যে this is sky, শুধু তোমার কালার তুমি রেড কালার করো। শুধু এই পিকে আমি বলবো তুমি রেড কালার হও, বাকিগুলো ক্যাট ডগ এগুলোকে আমি কিছু বলবো না, যে তোমার যা আছে তাই তুমি ব্ল্যাক কালার থাকো। কিন্তু এখন দেখেন আমাদের কিন্তু পি কল করা আছে অলমোস্ট, এই যে পি এর ফন্ট ফ্যামিলি স্টাইল সব দেয়া আছে। কালার এখানে যদি আমি পি কালারটা সিলেক্ট করি, ধরেন পি কালার আমি এখানে COLR পি কালার, খেয়াল করেন পি কালার আমি ব্লু করে দিলাম, ব্লু। তার মানে কি এখানে ব্লু করার অর্থ হলো এখানে স্কাই যা যা আছে, স্কাই ক্যাট ডগ সব কালার ব্লু হয়ে যাবে। দেখেন মজা করে শিখেন, কাজে লাগবে। এই দেখুন this is sky blue, this is cat blue, this is dog blue। এখন আমি বলবো this is sky, শুধুমাত্র এই কালারটা আমাকে লাল করে দাও। সো এই মুহূর্তে কিভাবে সম্ভব? এই মুহূর্তে সিলেক্টর বা ক্লাস আনতে হবে, আইডি আনতে হবে। সো এখানে আমরা সিলেক্টর কয়টা শিখছি, আইডি সিলেক্টর আছে, ক্লাস সিলেক্টর আছে। তো প্রথমে আমি আইডি সিলেক্টর দিয়ে দেখি, এর মধ্যে একটা আইডি দিব, আইডি এখানে আমি একটা নাম দিব। কি নাম দিতে পারি আমার বোঝার জন্য আমি যে কোনো নাম দিতে পারি, স্কাই দিতে পারি, স্কাই SKY, কন্ট্রোল S। এইবার দেখেন উপরে চলে যায়, স্টাইলের মধ্যে আমি বলবো SKY, আমি যে আইডিটাকে কল করছি দেখুন কিছু হয় না, কোনো চেঞ্জ আসে না। এই যে স্কাই আইডির মধ্যে স্কাই দিছি না, PI, আচ্ছা এর মধ্যে কিছু হয় না। এর আগে একটা হ্যাশ চিহ্ন দিতে হবে, দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতর বলবো কালার তুমি লাল হয়ে যাও, আরি রেড, কালার তুমি লাল হয়ে যাও, কন্ট্রোল S। দেখি কিছু হয়ে গেল, দিস ইজ স্কাই। শুধুমাত্র একটা লাইন বা আমাদের নির্দিষ্ট গোষ্ঠীকে আমি চেঞ্জ করে দিলাম। এবার আমি বলতে পারি, আরো বলতে পারি স্কাই ফন্ট সাইজ তুমি 50 পিক্সেল হয়ে যাও। তারপরে বলতে পারি ফন্ট উইথ তুমি বোল্ডার হয়ে যাও। বোল্ড একরকম, বোল্ডার হচ্ছে তার চেয়েও বেশি, বোল্ডার
অনেক কিছুর সাথে পরিচিত হবেন, খুব মজা পাবেন, ক্লাসটা মজা করে নেন, খুব ইজি। ফন্ট উইডথ, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, ফন্ট ডিসপ্লে। ফন্ট ডিসপ্লে এখানে আমরা কিছু করব না। ফন্ট স্টাইল অ্যাকোয়া, নরমাল, ইনহেরিটেড, ইন্টারনাল, ইটালিক শেষ। তার মানে দেখেন আমি এখানে আইডি কে কল করার জন্য একটা হ্যাশ চিহ্ন ইউজ করছি, রাইট? এই হ্যাশ চিহ্ন মানে হচ্ছে এই যে স্কাই আইডিটা, এইটা শুধু ওই স্কাই পাবে, আর কেউ পাবে না। এখানে যদি আপনি আইডি মানে স্কাই দেন, এরা কিন্তু পাবে না, কারণ আইডি হচ্ছে সর্বোচ্চ ইউনিক। একটা আইডি একজনেরই হবে, একটা আইডি একজনেরই হবে। সো এইবার যদি আমি এখানে রিলোড করি, দেখুন এইটাই শুধু চেঞ্জ হয়েছে, বাকি কোনো প্যারাগ্রাফে কিন্তু চেঞ্জ আসে নাই। সো এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট করার সময় বারবার লাগবে। সো এই সিলেক্টরটা অনেক কাজে লাগে, অনেক 80%, 90%, 70% সিলেক্টর দিয়ে ওয়েবসাইট মেক হয়। ওকে, বুঝতেছেন পিছনে? ওকে, তাহলে এটা হলো আইডির কেস। এরপর আছে ক্লাস। হেডিং এর মধ্যে যাই, হেডিং 1। হেডিং 1 এ যাই বলবো ক্লাস, CLASS, ক্লাস কল করব। কারণ কেন, এখানে আরেকটা ক্লাস সিলেক্টর আছে 2 নাম্বার, খেয়াল করেন। ক্লাস সিলেক্টর এখানে হেডিং 1 আমি বলবো ACD ING হেডিং, ক্লাসের নাম দিলাম হেডিং, দিতেই পারি। এবার আমি উপরে স্টাইলে চলে যাই। স্টাইলের ভিতরে আমি যদি লিখি হেডিং, ACAD ING হেডিং, হেডিং দিয়ে এখানে দিই, দেখেন কোনো চেঞ্জ হয় না। এখানে যখন স্কাই লিখছিলাম কালারটা কিন্তু ইয়েলো হয়ে গেছিল, দেখছিলেন? হ্যাঁ, ডট আনতে হবে, ডট। এইবার চেঞ্জ হয়েছে না, ক্লাসে হচ্ছে ডট। এখানে দেখেন ক্লাস সিলেক্টর হচ্ছে ডট, আইডি সিলেক্টরে হ্যাশ। এটা মনে রাখতে হবে। কি এখন সবই যাবে, ভবিষ্যতে কিছু যাবে, সব অন্ধকার দেখবেন। আইডি হচ্ছে ইউনিক, একজনের একটাই। ওকে, 50 জন থাকলে 50 জনের 50টা আইডি, এক আইডি দিয়ে 50 জনকে কল করা যাবে না। আচ্ছা, আর ক্লাস থেকে না থার্ড ক্লাস লেভেলের, থার্ড ক্লাসের মধ্যে অনেকে থাকে না, ফার্স্ট ক্লাস অনেকে থাকে, সেকেন্ড ক্লাস, হ্যাঁ ক্লাসের মধ্যে অনেকগুলো করা যাবে। হেডিং এর মধ্যে বলি, হেডিং কে আমি বড় হইতে বলি, হেডিং ফন্ট সাইজ তুমি চেঞ্জ করো, ফন্ট সাইজ তুমি X6 করে ফেলো। তারপরে বলতে পারি একটা ব্যাকগ্রাউন্ড কালার নাও, ব্যাকগ্রাউন্ড কালার তুমি ব্রাউন করে ফেলো। মার্জিন প্যাডিং দিতে পারেন, কিছু নাম দিয়ে দিয়ে দেন, নাম তো জানেন, মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন প্যাডিং বুঝাইতে গেলে আরেক ঝামেলা। আচ্ছা, ফন্ট সাইজ, কালারে আমি বলবো কালার তুমি হোয়াইট হয়ে যাও বা অ্যাকোয়া ব্লু, যা হোক। তাহলে এখন আমি ঢুকে দেখবো শুধু এই হেডিং এর মধ্যেই চেঞ্জ হয়েছে। এখানে কিন্তু 3টা হেডিং, এই 1 একটা হেডিং, 2 একটা হেডিং, 3 একটা হেডিং। এই 1 চেঞ্জ হয়েছে, আমরা তো কাজ এই 1 এর মধ্যেই করছি, তাই না? আমরা এই 1 এর মধ্যে ক্লাস বসাইছি, ক্লাসের মধ্যে আমরা কি করছি, ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন করে দিয়েছি। তাহলে দেখি ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্রাউন হয়ে গেছে, এই 1 বড় হয়েছে। সাইলেন্ট প্লিজ। ফন্ট সাইজ লার্জ হয়েছে, কালার অ্যাকোয়া হয়েছে, ঠিক আছে? কালার একটু ব্লু ব্লু আছে, কিন্তু বাকিগুলো কিন্তু চেঞ্জ হয় নাই। এবার ম্যাজিক দেখেন, বাকি ম্যাজিক দেখেন। আমাদের এখানে ক্লাস আছে কি হেডিং, এটুকু আমি কপি করে আমি এই ক্লাসে যেখানে যেখানে বসাবো ওইখানে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ধরেন এই স্কুল মধ্যে বসাইলাম, আর এই ক্যাট, দিস ইজ ক্যাট, এই প্যারাগ্রাফের মধ্যেও বসাইলাম। এখানে একটু গ্যাপ দিতে হবে, হ্যাঁ কয়েকটা যে থার্ড ক্লাস যারা আছে সবাইকে ডাক দিলে থার্ড ক্লাস আসবে, ফার্স্ট ক্লাস যারা আছে সবাইকে ডাক দিলে ফার্স্ট ক্লাস আসবে। ক্লাস হচ্ছে শ্রেণী, যেটা শ্রেণীবদ্ধ। ওকে, তাহলে এই হেডিং ক্লাসটা যেখানে যেখানে বসাবো সেখানে আমাদের ব্রাউন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। রিলোড করি, আরে দাঁড়া,
এই যে দিস ইজ স্কাই, এটা তো বসেনি ক্লাস। তাহলে দেখেন আমি ক্লাসটা যেখানে যেখানে বসিয়েছি সেম ডিজাইন, সেম কালার, সেম ফন্ট, সেম সাইজ বসে গেছে। ক্লিয়ার? মাই ওই আপনি তো হেডিং দেন এটা না না আপনি এটা একটু অন করেন কোডিং এ দেখেন এখানে হ্যাঁ এই উপরে হেডিং হ্যাঁ এটা হেডিং দিস ওয়ান হ্যাঁ এইটা কালার তো আগেটাই আছে আগেটাই আছে জি কিন্তু আমার তো চেঞ্জ হয়ে গেছে সব হেডিং ক্লাসে বসিয়েছিলেন, কোথায় বসিয়েছিলেন দেখেন। আচ্ছা আরেকটা বিষয়, হ্যাঁ হেড নেওয়া যাবে না কিন্তু, এই সিএডি এই হেডটা কিন্তু নেওয়া যাবে না। যেগুলো হ্যাঁ যেগুলো রিলেটেড, যেমন হেড ট্যাগ যদি নেন ও কোথায় কাজ করবে ও কিন্তু বুঝবে না। এই জন্য একটা বানান চেঞ্জ করে নেবেন, যে এগুলো মিলে যায় যেগুলো এগুলো নেবেন না, ঠিক আছে? হেড ট্যাগ, বডি ট্যাগ, এই সব যদি কোথাও লিখতে হয় বসান বসান। তাহলে সিলেক্টর কি হয়েছে আপনার? দেখি ঘোরান। আচ্ছা আচ্ছা দেখতেছি, রাখেন আমরা দেখা যাবে না। ওটার ভিতর বসিয়েছেন নাকি দেখেন, ওটার ভিতর বসিয়েছেন নাকি দেখেন। এই যে এই ওয়ানে কালার, যে কালার এবং ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমি কমান্ড দিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, কালার, ফন্ট সাইজ এবং আবার ফন্ট সাইজ ফন্ট স্টাইল বোল্ড করছি। সো এটা স্টাইল করা আছে এই ওয়ানে কমান্ড দিয়ে, এইজন্য এগুলো হেডিং কমান্ড দিয়ে নিয়ে দিচ্ছি। আচ্ছা দেখতেছি বুঝছি। তাহলে এই পর্যন্ত সিলেক্টরটা ক্লিয়ার কিনা? সিলেক্টর তাহলে আইডি সিলেক্টর বুঝলাম, ক্লাস সিলেক্টর বুঝলাম। একটু যদি এখনো কেউ না বুঝেন কোশ্চেন করবেন। আমাদের ওয়েবসাইটে 70% আইডি আর ক্লাস সিলেক্টর দিয়ে চলবে, কারণ অনেক কিছু থাকবে আমাদের তাদের কল করতে হবে। তারপরে এলিমেন্টর বা ট্যাগ সিলেক্টর, এটা আমরা দেখছি। ইউনিভার্সাল সিলেক্টর এটা একটু দেখার চেষ্টা করি, এটা যদি এখন দেখেন আপনি বুঝবেন না, বাট দেখে রাখেন। ইউনিভার্সাল কিরকম হয়, এই হেডিং এর মধ্যে এসে বলতে হয় যে স্টার স্টার তুমি মার্জিন মার্জিন স্টার বডির মধ্যে বা এটা এখন আমরা বুঝবো না, কারণ এখন আমাদের প্রজেক্ট নাই, সাইলেন্ট। এখান থেকে বলবো মার্জিন মার্জিন তুমি 0 হয়ে যাও, 0। ব্যাকগ্রাউন্ড কালার, এখানে কিছু নাও আসতে পারে, ব্যাকগ্রাউন্ড কালার তুমি টিয়া কালার হয়ে যাও। সো এইটা হচ্ছে, এটার মানে হচ্ছে পুরো বডিতে পুরো ওয়েবসাইটে এই কালারটা স্থিতিশীল থাকবে, এটা চেঞ্জ হবে না। অর্থাৎ এই মার্জিন 0, এই চারপাশে একটা মার্জিন থাকে, ডিফল্ট একটা মার্জিন নিয়ে ডিজাইন করার সময় এই মার্জিনটাকে উঠাই দিতে হয়। সো আমি বলতে পারি মার্জিন তুমি 0 হয়ে যাও, যাতে এই চারপাশে আলাদা আলাদা করে উঠাই দিতে না হয় বারবার। এটা আপনি বুঝবেন না, এটা জাস্ট জেনে রাখুন। এই দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ পুরো ওয়েবসাইটে, মার্জিন 0, এখানে একটু ফাঁকা ছিল কিন্তু সব 0 হয়ে গেছে। সো এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ এইটার কথা কখনো খণ্ডাবে না। আচ্ছা আর একটা হচ্ছে গ্রুপিং অ্যাট্রিবিউট, এটা প্রজেক্ট ছাড়া কোনোভাবেই আসবে না, আমরা প্রজেক্টে গিয়ে এটা দেখব। তাহলে সিএসএস সিলেক্টর কি বোঝা গেল? অনেক কাজ কিন্তু ছোট ছোট বিষয় একটু ভালো করে বুঝবেন। হ্যাঁ এটা অনেক কাজ আছে, আর এইটুকুই বুঝে না আপাতত রেকর্ডিং স্টপ করে দিচ্ছি।